রাতে রামাল্লার পূর্বে ছোট্ট গ্রাম আল মুঘাইরের চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ ভেসে আসে সংঘর্ষের শব্দ। একজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা, হাতে ছোট একটি পিস্তল, এগিয়ে গেলেন বসতির দিকে। জানা যায় অস্ত্রটি ঠিক মতো কাজ করেনি। গুলি না বেরুলেও তার দৃঢ় মনোবল তাকে থামাতে পারেনি। তিনি খালি হাতে ঝাঁপিয়ে পড়লেন এক ইসরায়েলি বসতির উপর। ধস্তাধস্তির পর সেটেলার ব্যক্তি গুরুতর আহত হয়, আর প্রতিরোধ যোদ্ধা নিরাপদে সরে যান অন্ধকারের আড়ালে। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়। ফিলিস্তিনিরা একে দেখছে সাহস আর প্রতিরোধের প্রতীক হিসেবে। হামাসও দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলে, এটি কেবল এক ব্যক্তির উদ্যোগ নয়, বরং চলমান দমনপীড়নের বিরুদ্ধে এক ন্যায়সঙ্গত প্রতিরোধ। পরদিন ভোরে গাজা থেকে একটি বিবৃতি প্রকাশ করে হামাস। তাতে পশ্চিম তীর ও অধিকৃত আল কুদসের জনগণকে আহ্বান জানানো হয় বিশ্বব্যাপী চলমান জনপ্রিয় আন্দোলনের সঙ্গে যোগ দিতে। তারা জানায়, আগামী 22, 23 এবং 24 আগস্ট থেকে শুধু মিছিল নয়, বরং প্রতিটি সংঘর্ষের কেন্দ্রে আরও তীব্র প্রতিরোধ গড়ে তোলা দরকার। হামাস তাদের বিবৃতিতে আল মুঘাইরের ঘটনার প্রশংসা করে জানায়, অস্ত্র ব্যর্থ হলেও এক প্রতিরোধ যোদ্ধা শত্রুকে আঘাত করতে দ্বিধা করেনি। এটাই ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রতিচ্ছবি। তাদের ভাষায়, এই ধরনের অভিযান ইসরায়েলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের জন্য বার্তা বহন করে যে দখলদার কখনোই আমাদের ভূমিতে নিরাপদ নয়। ঘটনার পর আহত ইসরায়েলি বসতিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়, তার অবস্থা গুরুতর। সেনারা ঘটনাস্থলে অভিযান চালালেও হামলাকারীকে খুঁজে পায়নি। এই ব্যর্থতা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন প্রশ্ন তুলেছে। অন্যদিকে ফিলিস্তিনি গ্রামগুলোতে এক ধরনের আশাবাদ সাড়া পড়েছে। অনেকেই এটিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনের জবাব হিসেবে দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিসহ বার্তা, অস্ত্র থেমে গেলেও প্রতিরোধ থামে না। গত কয়েক মাস ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান বেড়েই চলেছে। রাতের অন্ধকারে হানা, ঘরবাড়ি ভাঙচুর, নারী পুরুষ নির্বিশেষে গ্রেপ্তার, এমনকি বসতি স্থাপনকারীদের আগুন ধরিয়ে দেওয়া, সবই যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হামাস তাদের বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানায়, এই ধরনের অপরাধের কারণেই ফিলিস্তিনি জনগণ পথে নেমে আসছে। তারা একে ফ্যাসিবাদী দখলদারদের অপরাধ বলে উল্লেখ করে জানায়, প্রতিটি আঘাতের জবাব মাঠেই দেওয়া হবে। আল মুঘাইরের এই ঘটনাটি কেবল একটি সংঘর্ষ নয়, বরং ফিলিস্তিনি সংগ্রামের সাম্প্রতিক অধ্যায়। এক তরুণ প্রতিরোধ যোদ্ধার সাহস যেন নতুন করে বার্তা দিল, স্বাধীনতা অর্জনের পথ রক্তে রঞ্জিত হলেও তা অপ্রতিরুদ্ধ। একজন বয়স্ক গ্রামবাসী স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমরা প্রতিদিন ভয় নিয়ে বাঁচি, কিন্তু আজকের ঘটনার পর মনে হলো আমাদের সন্তানরা ভয়কে জয় করতে শিখেছে। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ছোট ছোট আক্রমণ আসলে বড় ধরনের প্রতিরোধ আন্দোলনের ইঙ্গিত বহন করছে। তারা আশঙ্কা করছেন, আগামী দিনগুলোতে পশ্চিম তীর জুড়ে আরও উত্তেজনা ছড়াতে পারে। আগস্টের নির্ধারিত তারিখগুলো ঘনিয়ে আসছে। হামাসের ঘোষণার পর অনেকেই মনে করছেন, এই দিনগুলোতে পশ্চিম তীর, আল কুদস, এমনকি গাজার সীমানা জুড়েও সংঘর্ষ বাড়তে পারে। ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই টহল জোরদার করেছে, বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধপন্থীরা বলছে, এভাবে কোনো আন্দোলন থামানো যাবে না।